আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমার এলাকায় কিন্তু নদীর পানি কখনোই আসে না, কারণ খাল নাই। খাল না থাকার কারণে এগুলা কিন্তু বৃষ্টির পানি। বৃষ্টির পানিতে নৌকার ব্যবহার শুরু এবং কি মাছ মারা শুরু। আমার এলাকার এত সুন্দর সুন্দর তাজা মাছ, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। মাছের দামও খুব বেশি না, কিন্তু নিত্য নতুন তাজা মাছ অনেকেই খাওয়ার জন্য ধরে, বেশিরভাগ ফ্যামিলি। আর 2-4 জন দরিদ্র ফ্যামিলি তারা কিন্তু মাছ বিক্রি করে। তো বর্ষা মাসে যারা মাছ বিক্রি করে তারা মোটামুটি ভালো জীবিকা নির্বাহ করে। তো আসলে এই এলাকার সিনারিগুলো সত্যি, গ্রামের প্রাকৃতিক সিনারিগুলো তুলনা হয় না, মন ভরে যায় দেখলেই। তো বিদেশি ভাই বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার আশা করি। আমি এলাকার অরিজিনাল প্রাকৃতিক সিনারিটুকু তুলে ধরার চেষ্টা করি এবং কি তুলে ধরবো যদি আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট পাই, তবেই সে সম্ভব। আমার এক ভাই কিন্তু অনেক পরিশ্রম করে মাছ ধরে। তো দুপা চকে এখন কিন্তু মাছ নাই। মাছগুলো ওই পানি একটু বাড়ার কারণে একটু টান চকের দিকেই। এই চকে পানি কিন্তু খুব বেশি নেয়, এই গিরু পানির নিচে কোনো ক্ষেতে। তো এদিকেই টান চকেই সবাই মাছ ধরার জন্য জালগুলো এদিকে নিয়ে আসতেছে। তো এদিকেই মাছ একটু বেশি হইতেছে। তো ওই যে আরো দূরে টানে দেখতেছেন, ওরাও কিন্তু মাছ ধরার জন্যই ওই দাঁড়া সাফ কইরা জাল পাতার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো খুবই সুন্দর মাছ হয়। যদি সকালবেলার ভিডিও বানাইতে পারি তো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সকালবেলায় ভিডিও বানাবো ইনশাআল্লাহ। অনেক পরিশ্রম করে চকের মাঝখানে, আমরা কিন্তু চকের মাঝখানে। এখান থেকে চারদিকেই বাড়ি ঘর, রাস্তা একটু দূর। তো চকের মাঝখান থেকে এই সিনারিটুকু তুলে ধরলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আমার ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহটা একটু হলেও বাড়বে। ওই তো দূরে যে ব্রিজটা দেখতে পারতেছেন, এই ব্রিজটা কিন্তু কোনাবাড়ির ব্রিজ। হ্যাঁ ভাই, এই ব্রিজটা কোনাবাড়ি খরশিলার মাঝখানে। টাঙ্গাইলের দিকে যাতায়াতের যে রাস্তা, পূর্বাঞ্চলের 100 কিলোমিটার দূরের মানুষও কিন্তু ওই রাস্তায় চলাফেরা করে। তো দোয়া করবেন, পাশে থাকবেন।